নমস্কার, শান্তনু হাজরা বলছি। বাংলাদেশে এখন জান্নাতে যাওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। অলরেডি দুটো তিনটে চলে গেছে। ওদের প্রধান উইকেটগুলি পড়ে যাচ্ছে আস্তে আস্তে। ওসমান হাদি, রুনি ইত্যাদিরা। এছাড়া খুব তাড়াতাড়ি চলে যাবে জান্নাতের দিকে, পা বাড়িয়ে আছে সার্জিস আলম বা মলম আলম বা সার্জিস মলম। এই সার্জিস মলমকে কেউ চিনতো না, কোনোদিন কোনো রাজনীতি করেনি, কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন কোনোদিন একটা বাচ্চার মতো ছেলে, চেহারা একটু বাচ্চাদের মতো লাগে, একটা টিভি ক্যামেরায় গিয়ে এসেছিলো, দু কথা বলে দেয়, তারপর থেকে ভাইরাল হয়ে যায়। এই এই সার্জিস আলমকে লোকে এখন তো বিরাট বড় একজন বোদ্ধা, একটা বিরাট 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 বড় মন্ত্রিসভার পদমর্যাদা, উপদেষ্টা আর কি। ওদের চোর উপদেষ্টা, ডাকাত উপদেষ্টা, রাজধানী উপদেষ্টা, শীতল উপদেষ্টা, নানা রকম উপদেষ্টা আছে, সব ছোট ছোট ছেলে। আমাদের শুভেন্দু অধিকারীর কথায় নাবালক উপদেষ্টা। এই নাবালক উপদেষ্টাদের মধ্যে আবার নাবালক হচ্ছে গিয়ে এই সার্জিস আলম, যার ডানা খুব গজিয়েছে। আর ওই ওসমান হাদির ডানা ছিল এই সার্জিস আলম। ওর বাবা বাড়ি বাড়ি খুচরি ওষুধ বিক্রি করতো, ও করতো, সেই জন্য নাম হচ্ছে সার্জিস মলম। তো এই সার্জিস মলম অপেক্ষা করছে কবে জান্নাতে ডাক পাবে, হুরিদের সঙ্গে মিশবে। অলরেডি ব্যক্তি জীবনে অনেকগুলো হুরি ব্যবহার যোগাড় করে ফেলেছে, তাদের সঙ্গেই দিন কাটায়। এবার রাত কাটাবে গিয়ে জান্নাতে গিয়ে হুরিদের সঙ্গে রাত কাটাবে। ধন্যবাদ।